দাঁড়িয়েছি যাত্রা গোল্ডেন ক্লাউন। এবং আপনারা দেখছেন যে আমাদের সম্মানিত জনপ্রতিনিধি ইউপি সদস্য সোহরাব হোসেন তার 25 বিঘা ঘেরের জমিতে চমৎকারভাবে গোল্ডেন ক্লাউনের চাষটা করছে। এবং গোল্ডেন ক্লাউনের একটা সুবিধা হচ্ছে দেখতে আসলে চমৎকার। আমরা যেটা বলি যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। আসলেই আমরা যখন দেখবো যে এটা এত হলুদ একটা ফল, একটা তরমুজ, তখন আমাদের জিহ্বায় অটোমেটিক্যালি টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। তো এর কিছু আমাদের যে কৌশল, যেটা আমাদের ক্লাইমেট স্মার্ট প্রকল্প আমাদেরকে শিখিয়েছে হাতে কলমে, সেই কৌশলগুলো আমাদের চাষি ভাইদের এবং আমাদের সকলে আসলে জানাটা দরকার। যেমন এটা আমরা এখানে সরাসরি মাদাতে চারাটা তৈরি করেছি। কিন্তু চারাটা দুই ভাবে তৈরি করা যায়। পলিব্যাগে, যেখানে আমাদের বেশি লবণ থাকবে, মাটি এঁটেল থাকবে, মাটি শক্ত থাকবে, সেখানে আমাদেরকে পলিব্যাগে অথবা ট্রেতে চারাটা তৈরি করে নেওয়া উত্তম। আর আমাদের এইখানকার মাটি বেলে দোআঁশ মাটি এবং পর্যাপ্ত পরিমাণে জৈব সার মাদার সঙ্গে দেওয়া ছিল বিধায় সরাসরি আমরা মাদাতে চলে গিয়েছি। তো মাদা তৈরির ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা দরকার, এই যে পদ্ধতিগুলো আমাদেরকে জানতে হবে। তবে এই ক্ষেত্রে মাদা তৈরি যখন করব অথবা আমরা যখন ট্রেতে চারাটা করব, বীজটা করব, তখন কিন্তু কিছু কেমিক্যাল বা ফার্টিলাইজার যেটা বলে সেগুলো কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো ফার্টিলাইজারের ডোজটা আমরা স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে রাখবো, তারপরেও আমরা আলোচনার সুবিধার্থে আমরা বলে দিই যে আমাদের যখন মাদা তৈরি করব কমপক্ষে 1 বর্গমিটার অর্থাৎ 1 ফুট করে মানে আমরা এটা করে নেব। সেক্ষেত্রে আমাদের জৈব সার 500 গ্রাম থেকে কমপক্ষে 500 গ্রাম থেকে শুরু করে জমি অনুযায়ী আমরা দেখবো যে 1 থেকে 1.5 কেজি পর্যন্ত আমাদের জৈব সার দিতে হবে। সঙ্গে 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম এমওপি, আহ তারপরে আমাদের 10 গ্রাম বোরন সার। প্লাস আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমাদের এই তরমুজটা যখন হবে তখন গাছটা মিষ্টি থাকে বিধায় যে কোনো সময় আমাদেরকে গোড়া কেটে দিতে পারে, যার কারণে দানাদার কীটনাশক বাজারে এখন যেটা পাওয়া যায়, যেমন রিজেন্ট পাওয়া যায়, ব্রিফার পাওয়া যায়, ডায়াজোনিন পাওয়া যায়, এই গ্রুপের 1 গ্রাম বা 1 গ্রাম করে আমরা এসে মাদার সঙ্গে দিয়ে দেবো। দিলে আমাদের এই যে চারাটা যে কেটে দেওয়ার যে কীড়া, এই কীড়াটা আমরা সহজে নির্মূল করতে পারবো। এরপর যখন আমাদের মাদা তৈরি হয়ে যাবে, তারপর আসবে আমাদের গাছের যে পরিচর্যা বা সার প্রয়োগ পদ্ধতি। সার প্রয়োগ আমরা 4টা কিস্তিতে করতে হবে। প্রথম রোপণে 10 থেকে 15 দিন, তারপর যখন ফুল আসবে, তারপর যখন আবার ফল ধারণ হবে, এভাবে করে আমাদের মোট আরেকটা জিনিস খেয়াল রাখবো, আমরা যখন তরমুজটা লাগাবো, লাগানোর পরে তরমুজটার যখন গাছটা বড় হবে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফুল আসছে, এই সময়ে বা এর আগে যখন চারা গাছটা থাকে তখন কিন্তু আমাদের প্রথম যখন ছোট চারা গাছ থেকে জাস্ট লাইক এরকম যখন থাকবে তখন কিন্তু আমাদের বেশি ঝুঁকিপূর্ণ থাকে। এই অবস্থা থেকে আমাদের বেশি রোগ এবং পোকার আক্রমণ করে, বিশেষ করে প্রথম ঢলে পড়া অথবা গোড়া পচা এই জাতীয় রোগের আক্রমণ বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমাদের কার্বন ডাজিম গ্রুপের ওষুধ, এগুলো আমাদের খুব ভালো কাজ করে। তারপর এই সময় আরেকটা আক্রমণ দেখা যায়, মাকড়ের আক্রমণটা খুব দেখা যায়, মাকড়, শোষক পোকা, এই পোকাগুলোর আক্রমণ মারাত্মক পরিমাণে দেখা যায়। তখন কিন্তু আমাদের সেই মাকড়নাশক বা শোষক পোকা যদি থাকে, আমাদের যে অনুমোদিত বালাইনাশক আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপর যখন প্রথম ফুল আসবে, তখন আমাদের পর্যাপ্ত পরিমাণ সারের দিকে খেয়াল রাখতে হবে, জৈব সার প্লাস রাসায়নিক সার, যেটা আমরা আমাদের স্ক্রিনে আমরা দেখিয়ে দেবো। অনুমোদিত মাত্রায় আমাদেরকে জৈব সার এবং রাসায়নিক সার আমাদেরকে প্রয়োগ করতে হবে। আরেকটা খেয়াল রাখতে হবে, ফলটা যখন হবে, এই ফল আসার সময় ফল ছিদ্রকারী পোকা আসতে পারে, মাছি পোকা আসতে পারে, অথবা ছত্রাকের আক্রমণের কারণে পচে যেতে পারে। আবার অনেক সময় গাছ ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে কিন্তু গাছটা ঢলে পড়ে। বা আরেকটা জিনিস দেখা যায়, গামোসিস রোগটাও কিন্তু দেখা যায়। সেই বিষয়গুলো আমাদের সতর্কতার সাথে দেখতে হবে এবং মাঠে আমাদের সার্বক্ষণিক পরিচর্যা করতে হবে। গ্রীষ্মকালীন তরমুজের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেচ। সেচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মাঝে মাঝে আমাদেরকে সেচ দিতে হবে। সেচ না দিলে আবার গাছটা যেটা বলে যে আমাদের যে শুকিয়ে যাওয়া নেতিয়ে যেতে পারে। যেমন আমাদের এখন আমরা অত্যন্ত রৌদ্রোজ্জ্বল পরিবেশে আছি বিধায় এই মাঠটা দেখা যাচ্ছে একটু শুকনো শুকনো বা নেতিয়ে পড়ছে। আসলে এই সেচটা যদি অব্যাহত থাকে তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর যদি বৃষ্টি না হয় তখন আমাদের যে ঘেরের যে পানি, সেই পানি দিয়ে আমাদেরকে আলতো সেচ দিতে হবে। আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, তরমুজে যখন ফলটা আসে বা ছোট সাইজ আসে, আমরা যে এই সাইজের বা একটু আগে আমরা একটু যদি খেয়াল করি,
এরকম আসলে তখন আমাদের দুইটা সমস্যা হয়, ফল পচার একটা সমস্যা দেখা দিতে পারে। তো এক্ষেত্রে যদি আমাদের ফলটা পচন লাগে, তো সেক্ষেত্রে ম্যানকোজ এবং ম্যাটালাক্সিন গ্রুপের ম্যানকোসিল আছে বা এ জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো আমরা যদি ব্যবহার করি, তাহলে ফল পচা যে রোগটা, এটা থেকে আমরা সহজে রক্ষা পেতে পারি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পোকার কারণে কিন্তু ফল পচতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে আহ ইমিটাফ বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক যদি আমরা ব্যবহার করি, তাহলে ফল পচা যেটা, ছত্রাকের কারণে হোক, পোকার কারণে হোক, অথবা অন্য কোনো যদি কারণ হোক, সেক্ষেত্রে আমরা বা যদি সারের অভাবে অনেক সময় দেখা যায়, সেক্ষেত্রে আমরা হালকা সলুবার বোরন আমরা স্প্রে করতে পারি। তো এই যে আমাদের ছত্রাকনাশক, কীটনাশক সঙ্গে যদি আমরা বোরন স্প্রে করতে পারি, তাহলে আমাদের যে ফল পচার যে সমস্যা, এই সমস্যা থেকে আমরা সহজে উত্তরণ করতে পারবো। তো এখন আমরা তরমুজটা কেন করব, এই অফ সিজন তরমুজটা কেন করবো, এর কারণ হচ্ছে আমাদের আহ, যে বিসিআর যেটা বলি, আমাদের বেনিফিট কস্ট রেশিও যদি আমরা বলি, আইবার হিসাব করে দেখি, 1 বিঘা জমিতে প্রথম বছর একবার নতুন ভাবে শুরু করলে আমাদের প্রায় 40-50 হাজার টাকা খরচ হবে, কিন্তু এর যে প্রফিট বা রিটার্ন, প্রায় আমরা হিসাব করে দেখছি, যদি 1400 মাদা থাকে, বিঘা প্রতি 1400 মাদা, প্রতি গাছে যদি দুইটা করে ফল থাকে, এই সাইজে যদি দুইটা করে ফল থাকে, এবং এভারেজ যদি আমরা 2 কেজি করেও ধরি, তাহলে প্রায় 28,000 কেজি আমাদের ফল থাকবে। যেটা আমরা যদি কমপক্ষে 30 টাকা করেও যদি মূল্য ধরি, আমি ধরেন আমি দাম পাইলামও না, কিন্তু 30 টাকা, সেক্ষেত্রে প্রায় 2,52,000 টাকা আমাদের বিক্রি হবে। তো আমরা যদি 52,000 টাকায় খরচ করি, তাহলে বিঘা প্রতি প্রায় 2 লক্ষ টাকা আমাদের ইনকাম থাকবে। তো এই যে আর্থিক বেনিফিট, সময় মাত্র 85 থেকে 90 দিন, এই 90 দিনে আমরা ধান চাষ করে কিন্তু আসলে আমাদের পক্ষে কিন্তু সম্ভব না, যেটা আমাদের এই অক্সিজেন তরমুজ করে সম্ভব। এরপর আমরা পুষ্টিগুণের বিবেচনা যদি করি, প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, ফসফরাস, এবং যেটা কালার হলুদ, নিঃসন্দেহে বলা যায় এটা আমাদের চোখের জন্য ভালো। এটা আমাদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে। আহ, সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আমাদের যে খনিজ লবণ, এবং আমাদের যে পানির যে চাহিদা, এটা আমরা সহজে পূরণ করে। আর মানসিক প্রশান্তি যেটা, এটা আসলে অসাধারণ। এক কথায় যে মানসিক প্রশান্তি, এটা দেখলে মন জুড়িয়ে যায়। তো আমরা এবছর যারা আমাদের আশাশুনি উপজেলায় এই তরমুজগুলো চাষ করছেন, সেই চাষি ভাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আগামীতে, এবছর প্রায় 50 হেক্টর ঘেরের পাড়ে তরমুজের আবাদ হয়েছে। আগামীতে চাষিরা এখন থেকে আগ্রহী, তারা এই জাতের বীজ তারা আমাদের কাছে চাচ্ছে। এবং আমরা আশাবাদী, এই ভেবে আমাদের যে ক্লাইমেট স্মার্ট প্রকল্পের প্রকল্প পরিচালক স্যার, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি আগামীতে অনেক বীজ আমাদের চাষিদের মাঝে বিতরণ করবে। তো আমরা সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সকলেই ভালো থাকবেন।